কি পড়াশোনা নিয়ে ব্যস্ত? লক্ষ লক্ষ টাকা খরচ করে রাতের পর রাত জেগে এত পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে কি লাভ? বেতন তো সেই 30 থেকে 40 হাজারের ভিতরে সীমাবদ্ধ। তার চেয়ে ভালো একজন রাজনীতিবিদের ছবক নিয়ে বড় একজন রাজনীতিবিদ হও না, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হতে পারবা। চলো একটা গল্প বলি। এক এলাকায় চাচা আর ভাতিজা দুইজন মাথা ব্যথার কারণে ডক্টরের কাছে গেছে ডক্টর দেখাইতে। তো ডক্টর চাচাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে ভাতিজাকে বলল, আপনার চাচার ব্রেন হ্যামারেজ হয়েছে, আপনার চাচার ব্রেন ফেলে দিয়ে নতুন ব্রেন স্থাপন করতে হবে। তো ভাতিজা তো অবাক, কি ব্রেনও চেঞ্জ করে লাগানো যায়? তো চাচার সাথে কথা বললো, চাচা বলল যে যেহেতু লাগাতেই হবে তাহলে ডাক্তারের সাথে কথা বল, কি ধরনের ব্রেন আছে ডক্টরের কাছে। তখন ডক্টর বলল, আমাদের কাছে বেশ কিছু উন্নত মানের ব্রেন আছে যা চাইলে আপনি স্থাপন করতে পারেন। তো সর্বপ্রথম বলল যে আমেরিকার পাইলটের ব্রেন। তো এই কথা শুনে ভাতিজা খুব অবাক, খুব এক্সাইটেড। ওরে বাবা, এত বড় ব্রেন! চাচা বোধহয় এবার আমেরিকার পাইলট হয়ে যাবে। তো চাচাকে বলার পর চাচা বলল, একটু ওয়েট কর, দেখি না আরো কি 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 ব্রেন আছে। তারপর ডাক্তার বলল, আর একটা ব্রেন আছে আমাদের কাছে, অনেক বড় ব্রেন, সেটা হচ্ছে রাশিয়ার বিজ্ঞানীর ব্রেন। এ কথা শোনার পর যথারীতিভাবে একইভাবে ভাতিজা আবার এক্সাইটেড হয়ে বলল, কাকা এটাই অনেক বড় ব্রেন, এটাই লাগিয়ে দেওয়া হোক। তখন চাচা একটু বিরক্ত সুরে বলল, দাঁড়া একটু ওয়েট কর, দেখি না আরো কি ব্রেন আছে। সর্বোপরি ডাক্তার বলল, এই ব্রেনটাই আমাদের কাছে লেটেস্ট এবং সর্বশেষ ব্রেন। সেটা কি? সেটা যখন শুনলো ভাতিজা, ভাতিজার একটু মন খারাপ হয়ে গেল। সেই ব্রেনটা ছিল বাংলাদেশের রাজনৈতিক ব্রেন। যেটা শোনার পর ভাতিজা একটু মন খারাপ হলেও চাচা কিন্তু একটুও মন খারাপ করেনি। সে বলল, ভাতিজা রে, তুই আমাকে এই বাংলাদেশি ব্রেনটাই লাগাই দে। তখন ভাতিজা বলল, কাকা কি বলো তুমি? এত ভালো ভালো ব্রেন থাকতে তুমি বাংলাদেশের এই রাজনৈতিক ব্রেন কেন লাগাতে চাইছো? তারপর চাচা বলল, ভাতিজা, বাংলাদেশে রাজনৈতিক ব্রেন এমনই একটা ব্রেন যারা সকালে বলে এক কথা, দুপুরে বলে আর এক কথা, ওইটাকে ঘুরাই ফিরায় রাত্রে আর এক কথা বলে কোটি কোটি টাকার মালিক হয়। ছোট্ট একটা এক্সাম্পল হিসাবে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা